এই ছোট ছোট কিগুলো কি মাছ? কাঁচি মাছ। এই কি বাজবে? ওগুলো বেছে আলাদা করে সেটা ধুয়ে নেবে, এর কিচ্ছু এটা কত? এটা কতটা? 150? নমস্কার, শুভ সকাল। আবার চলে এসেছি আপনাদের সঙ্গে গল্প করব বলে। ও বাবা, ঠিক আছে, গুলে গুলে খাবে। ও রসনা কিনেছে, তাই আমাকে দেখাতে এসেছে। কালকে আমরা লেবুর কিনেছি না আমের কিনেছি কি সব বলে গেল, আমি শুধু ঘাড় নাড়লাম। এই সকাল তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, কাজ বাজও হয়ে গেছে। রান্না বলতে ভাতটা করে নিয়েছি, আলু সিদ্ধ ভাত। কালকে তো তরি তরকারি সবই আছে, ওটা হয়ে গেছে। আর কালকে তেলা কচু শাকটা বাছিনি, আজকে বাছলাম। পাতাগুলো আলাদা করলাম আর এই যে ডাঁটাগুলো। আর ডাল ভিজাতে দিয়েছি, ডাল দিয়ে করবো, কিন্তু এখন রান্নাটা করবো না। আলু সিদ্ধ আর ডিমটা কি বলুন তো, আনতে আনতে জল গরম হয়ে গেছে, আর দিনে দিলে যদি ফেটে যায় হাঁড়িতে, তাই ভাবছি ডিমটা পোচ করে দেবো। আলু সিদ্ধ, ডিম পোচ আর পাঁপড়ের তরকারি তো আছে। যদি আলু সিদ্ধ না নেয়, পাঁপড়ের তরকারি দিয়ে দেবো। ছেলেকে টিফিন করে দেবো আলুর পরোটা। কাজের তো শেষ নেই, আজকে কিন্তু তাড়াতাড়ি হয়ে গেছে। অনেক সকালে উঠেছিলাম আজকে, সমস্ত কাজ টাজ করে। আমি জানি ওর বাবা আসবে বাড়িতে, তাহলে তো রান্না বাড়া করতে হবে। মা আসবে না বলে আমি তাহলে সেরকম কিছু নয়, কালকে যা আছে হয়ে যাবে। তারপর মনে পড়লো দাদা কচু শাকটা আছে, এটা তো রান্না করতে হবে। তাই রান্নাঘরে এসে আগে ডালটা ভিজিয়ে দিলাম, ভাত বসিয়ে ডাল ভিজিয়ে দিয়ে আবার শাকটা বাছতে বসেছি। মাছ দিয়ে এলে মাছ না করছে, অন্য কোনো মাছ নিয়ে পুঁটি মাছটা নিয়েছি। আর পুঁটি মাছটা কেন নিয়েছি জানেন? টক খাবো বলে, কিন্তু তেঁতুল নেই, টক খাবো বলে তো নিলাম। দেখি না খেতে পারলে আমার টমেটো নিয়ে আসবো। কাঁচা টমেটো দিয়ে মাছ দিয়ে তরকারি করলেও খুব ভালো লাগে। আর ছেলে চলে এলো, ছেলে গেছিলো দিদিদের বাড়িতে, মানে মাম্পিদের বাড়িতে এঁচড় আনতে। আজকে বলেছিলাম ওর বাবা আসবে, তাহলে এঁচড় করবো। ওর বাবাকে ফোন করলাম, বললো আসবো না। কখন বলেছে আমার মনেই নেই, আমি জানি আসবে। বললো না আসবো না, তাহলে তোমাদের মতো ভাত বসাবো বলি তাড়াতাড়ি করে ফোনটা করি। সকাল সকাল তো ভাত হয়ে যায়। আর ওর বাবা বলে সকাল সকাল ভাত করবে না, সকালবেলা ভাত করলে দুপুরে খেতে ইচ্ছে করে না। এইটুকু ছেলের জন্য বারবার করা যায়? তা ওইভাবেই আমি ভেবেছিলাম যে খালে দিদিকে বলবো ভাত কর, ছেলেকে খাইয়ে দেবো, আমরা বেলায় করতাম। তাহলে বন্ধুরা এই যে পড়তেই থাকি, ছেলেটাকে এবার খাইয়ে দিই। আর পরোটাটা ভেজে নিই, আটাও মাখা হয়নি। 9:45, হ্যাঁ 9:45 বাজে। তারপর শাকটা এখন এইভাবেই রেখে দেবো, পরে করবো। তাহলে করে নিই, আবার পরে আসছি। হ্যাঁ, ওরা ধরে কেউ এঁচড়, আর এই দেখুন এঁচড় নিয়ে এসছি, আঠা এঁচড় কাটতে মোটা। এই যে ছেলের টিফিন করছি, আর বলবেন না খবর একই গরমের জন্যে কোমরে। বললি যে মা তুমি খেয়ে নাও। এই তো
তারা টিফিনটা ভরে দিই, আমার কাটা হয়ে গেছে। বাবা দেখ অবস্থা হয়ে গেছে। বাবা এটা পুরো হয়ে গেছে। এগুলো খারাপ, সেগুলো এরকম হয়ে গেছে না, এর মাটিগুলো এর মধ্যে গেছে, এটা মাটি হয়ে গেছে। না পোকা হয়ে গেছে। পোকা হলো এটা মাটি। আমি বলছি তোকে শোন, পোকা হয়েছে। ওখানে একটা বাদাম তো খারাপ নেই, পোকা তো আমাদের তেল পোকা, চালের পোকা হয় না বাদামে। বাস্তবে চালের পোকা হয়, চালের পোকা না, কিছু বাদাম মাটি হয়েছে সব। সাদা সাদা গুলো ভালো থাকলেই তো ভালো। পোকা দেখ, সে তো আছে, পোকা তো হয়েছে চালের পোকা। এই ছোট বাবা বলছিল এই সাদা কালো কি বেশি বই পাওয়া যায়, যা হবি ভাজবে সবটা, যা ভাববে যেটা করবে। আমার মায়ের কাছে তো এখন আছে, আবার এবারে কিনতে হচ্ছে বাদাম, এবার বাদাম গেছি না 5 কিলো কিনতে, এবার বাদাম আর 10 কিলো ঘন্টা করে রোদে ছেড়ে তারপরে এই দেখুন আমার এটা কিসে ডালা কচু শাকের তরকারি, দেখতে কেমন হয়েছে বলবেন অবশ্যই। আর কালকে যা যা বাসি আছে তাই দিয়ে খাওয়া যাবে, শুধু হাঁড়িতে আলু সিদ্ধ ভাত আর 2টো বড়া দিয়েছিলাম, তারপরে বাবুর জন্য 2টো বড়া রাখলাম। কেমন দেখতে হয়েছে অবশ্যই বলবেন। এই দেখুন কাকিমাদের কল, এই তো বাবু এবার সাদা জল বেরোচ্ছে, কাকিমাদের কল থেকে জল নিয়ে যাচ্ছি এখন গাছে জল দেবো বলে, আর বাবু কল পাম্প করছে। কই গাছ, গাছ কই, ওটা দেখতে হয়েছে। ঠিক আছে ও দুটো নাম দেখতে হয়েছে। এ বাবা কি কে মুচকে ভেঙে দিয়েছে দেখ, কিরকম রাগটা হয়, কি সুন্দর গাছটা মুচড়ে ভেঙে দিয়েছে, পুরো বোঝা যাচ্ছে। এত ধারে গাছ বসা, এত লোকে তো ভেঙে দেবে, তোর বাবার কোনো একটা ইয়ে নেই। পেঁপে গাছটা কোথায়? না দেখি গাছগুলো আছে কি। এই সব লাঠি ফাটি পুঁতে রেখে দিয়েছো। এই লাঠি গোড়ায় গোড়ায় এখানে একটা পেঁপে গাছ ছিল, এই কি আবার কি হয়েছে? এই একটা আছে পেঁপে গাছ, যেতে বাড়ি গেছিলাম বাগানে পরিষ্কার করে। কোন জেঠুদের বাড়ি? কিরম রাগটা হচ্ছে তাহলে আমার। মুচকে ভেঙে দিয়েছে, কেউ বোঝা যাচ্ছে একদম
যাওয়া ছেড়ে দিলে না এই জায়গাটায় হবে না। দেখছেন এতদিন গাছগুলো ছিল, যেই দেখছে জল ফল দিতে আসছে, বারবার আসছে, দিল গাছটাকে ভেঙে। কিন্তু কত সুন্দর গাছটাকে ভেঙে দেয়। কবে থেকে গাছগুলো রয়েছে, ওই গাছগুলো কি করবে জানি না। ওর বাবার তো ইচ্ছা যে ওই গাছগুলো হবে, এই মাছ চালায় তুলে দেবে, পেঁপে গাছগুলো হতে দেবে না। দেখো সোনু ভাই, একটা গাছ দেখো কি অবস্থা। ওই লঙ্কা গাছ, লঙ্কা গাছ, লঙ্কা গাছ আমার বাবা দিল দুটো গাছ, তোমার দাদা বসে গেছে মুজরে ভেঙে দিয়েছে। কালকে ঠিক ছিল। ভাবছিলাম দুটো বাদাম ভাজবো, মানে খুব মশা হয়ে যায় এই সময়টায়, বাদাম আরও ভাজবো না। বালতি নিয়ে বাড়ি যাই, দেখি ছাড়িয়েই আর দুটো ভেজে দেবো। ছাড়িয়ে গ্যাসে ভাজা যায়, গোটা সময় গ্যাসে ভাজলে অনেক গ্যাস পড়ে। অবস্থা পরিষ্কার করেছিল, দেখতে গেছি, বলেছি ওই দাদাকে কি করে দেখি, যদি করে দেয় আবার আসা যাওয়া করতে হবে। আমার তো গেম ডিলিট হয়ে গেছে, আমি তো ভুলেই গেছি। আমাদের বাড়িতে ফ্রিতে ডাক্তার পাওয়া যাচ্ছে, যার যার শরীর গরম হয়ে যাবে সে আমাদের বাড়িতে চলে আসতে পারে। ওই আমি যেটা খেলাম, চোখ কান বুঝিয়ে যেটা খেয়ে নিলাম, সেরকম আপনাদেরও ওষুধ দেবে। বলবে একটু পেট ঠান্ডা হয়েছে, পেট গরম থেকে সব কিছু। ও আমাকে শরবত দিয়ে, না এতটা ছিল, একটুখানি একটু কম ছিল, এতটা শরবত দিয়ে পেটটা ঠান্ডা করে দিল। তার মধ্যে এরপর আমার আজকে আর শরীর খারাপ করবে না। ও যদি সকাল থেকে জানতো যে আমার শরীর খারাপ করছে, কখন আমাকে দিয়ে ফেলতো শরবতটা, তাই না দিদি? ও জানতো না বলে তাই, যে কেন শরীর খারাপ করছে। কি খেলাম জানেন? পুদিনা পাতার শরবত, এতে নাকি পেট ঠান্ডা হয়, আমাদের ডাক্তারবাবু বলেছে। আর ডাক্তারবাবু খেতে টিপসটা জেনে নেবেন, যারা যারা জানেন না যে কীভাবে বানাতে হয়। এখন মোটামুটি সবাই জানে, আমি বাদ দিয়ে। আমি শুধু খেতে হয় সেটাই জানতাম না। তাহলে এরপর নিশ্চয় ভালো কিছু খেতে দেবে, পেট যখন ঠান্ডা হয়ে গেছে ভালো কিছু দেবে। তাহলে বসেই থাকবো এখন ডাক্তারবাবুর বাড়িতে। ওদের আবার যদি কিছু খেতে দেয় আপনাদের দেখাবো, আমি ফোন করে বলতে যাচ্ছি না, আপনাদেরকে দেখাবো ডাক্তারবাবু এর পরেরটা কি খেতে দেয়, বা কেউ কি বানাচ্ছে আপনাকে দেখাই। কেউ বানাচ্ছে ডিম ভাতের গন্ধ, ডিম ভাতের গন্ধ পাচ্ছি, পেট ঠান্ডা করে ডিম ভাজা। ও ম্যাগি করছে, তাহলে দেখাচ্ছি না, ও আমাদের জন্য না, ছেলে পুলেদের জন্য। এই দেখুন, এই যে এগুলো ওর আর আমার দুজনেরটা কেটেছিল, আমি খাবো না বললাম, এই জন্য ও নিজেই খেতে বসে গেছে। পুদিনা পাতার শরবত খাইয়ে যখন শরীরটা ভালো করে ফেললো, তাই এসেছে ওই তরমুজ নিয়ে। তরমুজটা ফ্রিজে ছিল, খেতে কিন্তু খুব সুন্দর লাগছিল। আমার তরমুজ আমি খুব একটা খেতে পারি না, এক দু পিস ঠিক, লাস্টে ওকেই বলি তুই খা। আমাদের ভাসুর পড়লো, ভাসুর পোকে দিল, ছেলে দুটোকে দিল, কেউ তো খেলো না, লাস্টে ওকেই খেতে হচ্ছে। মানে সবাইকে এরকম করে তরমুজ নিয়ে নিয়ে যাচ্ছে। এখন যাবে ছেলেকে আনতে, সব ছেলেগুলো পড়তে গেছে, সেই থেকে আমরা দুই যা মিলে গল্পই করছি। গল্প করার সময় আমাদের শরীর ঠিক থাকে।
না না, একদিকে ভালো জানেন, ওটা খেয়ে ঠান্ডা ঠান্ডা শরবতটা না শরীরটা ভালোই লাগলো। আমি এমনি ওকে আর কি মারছিলাম যে ডাক্তার ডাক্তার, ওটা খেয়ে দেখ, কোনোদিন খায়নি, ভালোই লাগলো। তাহলে বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার রাতের রান্না করতে হবে, ও আনতে যাবে ছেলে, আমি রাতের রান্নাটা করে নেব। রুটি করব আর গাজর আলু ভাজবো, বেশি কিছু করবো না। আর তো হবে তো 4টে রুটি, কিছুটাও যদি 1টা 5টা রুটি হবে। ওই তো ছেলে পরীক্ষা দিয়েছে, তুই ওই ব্যাচে পরীক্ষা দিসনি। তাহলে বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি। দেখা হবে আবার একটা পরের ভিডিও।